তিনি বলছে কি ক্লিফোর্ড পোসাম Japalchari is one of the most recognized and well-known Australian artists despite some confusion over the details of his life and the exact date of his death. ওকে বুঝতে পারলাম না বুঝলেও সমস্যা নেই ইম্পর্টেন্ট নাও তো এটা বোঝা His works are often predicted to raise large amounts at auctions and are often purchased by Australian galleries. সো তার যে কাজগুলো আছে একজন আর্টিস্ট সে তার যে কাজগুলো আছে অর্থাৎ আর্ট ওয়ার্ক আছে সেই আর্ট ওয়ার্কগুলো হচ্ছে কি হয় অকশন যখন করা হয় অকশনে অনেক লার্জ অ্যামাউন্ট দিয়ে কেনা হয় কারা কেনে অস্ট্রেলিয়ান যে গ্যালারিজগুলো আছে মানে যে মিউজিয়াম টাইপের যেই জিনিসগুলো আছে বা গ্যালারিজগুলো আছে এরা হচ্ছে তার ওই আর্ট ওয়ার্কগুলো কিনে ফেলে অকশন থেকে এরপরে বলছে কি দ্য গ্যালারিজ পারচেজেস মে হ্যাভ বিন সাপোর্টেড বাই দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট টু অ্যাভয়েড সেন্ডিং সাচ ইম্পর্টেন্ট ওয়ার্ক ইন্টারন্যাশনালি ধারণা করা হচ্ছে যে এখানে কি করা হয় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তার যে আর্ট ওয়ার্কগুলো অকশনে সেল করা হয় ওই অকশনগুলো কিনতে আর্ট মিউজিয়ামকে বা আর্ট গ্যালারিকে সাপোর্ট করে রাইট সো এখানে অ্যাকচুয়ালি কী বুঝবে এই কোয়েশনে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছিল পসেসিভ কীভাবে ইউজ করা হয় আর আরেকটা হচ্ছে প্লুরালটা কখন আমরা ইউজ করতে পারি এই দুইটা জিনিস হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট রাইট সো এখানে দেখেন এতে কি বলছে এই টাইপের কোয়েশনের জন্য অ্যাকচুয়ালি কোয়েশন ছাড়াও অ্যান্সার করা যায় কোয়েশন ছাড়াও আপনি ম্যাক্সিমাম টাইম অ্যান্সার করতে পারবেন যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন এই টাইপের কোয়েশনগুলো মানে কোয়েশন পড়বেন না জাস্ট অ্যান্সার চয়েসগুলো পড়বেন তাইলে অ্যান্সার করা যাবে দেখেন গ্যালারিজ পারচেজেস সো পারচেজ হচ্ছিল কি পারচেজ হচ্ছিল সিঙ্গুলার নাউন পারচেজ হচ্ছিল সিঙ্গুলার নাউন রাইট সিঙ্গুলার নাউন যখন পারচেজেস বলবো তখন সেটা হবে কি প্লুরাল নাউন রাইট সো এখানে দেখেন গ্যালারিজ 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 হচ্ছে কি গ্যালারিজ হচ্ছে গ্যালারির প্লুরাল গ্যালারিজ হচ্ছে গ্যালারির প্লুরাল রাইট সো এখানে গ্যালারিজ প্লুরাল হয়েছে সো গ্যালারিজ প্লুরাল হয়েছে এটাতে কোনো কনসার্ন নাই এখন আমি বলবো কি গ্যালারিজের পারচেজেস গ্যালারিজ এর পারচেজেস যখন আমি গ্যালারিজ এর বলবো তখন আমার ওই যেটা পসেসিভ আসবে গ্যালারিজ এর বলবো তখন আমার একটা পসেসিভ আসবে সো তখন আমার কি হবে আমার ওই যে গ্যালারিজ একটা প্লুরাল আছে তারপরে একটা কি যোগ হবে একটা অ্যাপোস্ট্রফি যোগ হবে এই গ্যালারিজ এর বলার জন্য রাইট সো এখানে দেখেন এখানে একটা অ্যাপোস্ট্রফি যোগ হয়েছে এখানে একটা অ্যাপোস্ট্রফি যোগ হয়েছে পরের দুইটা কিন্তু অ্যাপোস্ট্রফি যোগ হয় নাই সো পরের দুইটা এখানে আমি কেটে দিলাম পরের দুইটা অ্যান্সার হবে না কারণ এখানে অ্যাপোস্ট্রফি যোগ হয় নাই এখন অ্যান্সার হবে এইদের এ অথবা বি রাইট সো দেখেন গ্যালারিজ এর এটা তো আমি বুঝতে পারতেছি পারচেজেস আছে এখানে পারচেজেসে পরে এখানে আবার কমা অ্যাপোস্ট্রফি দিয়ে এর যোগ করছে তার মানে কি এই জিনিসটাকে ওরা এখানে পসেসিভে নিয়ে গেল সো এখানে তো ডাবল পসেসিভ দেওয়ার কোনো দরকার নেই এখানে হবে কি গ্যালারিজের পারচেজেস বা গ্যালারিজের কেনা আর্টওয়ার্কগুলা গ্যালারিজের কেনা আর্টওয়ার্কগুলা রাইট সো এখানে আমার অবশ্যই পারচেজটা এখানে সিঙ্গুলার থেকে জাস্ট প্লুরাল ফর্মে নিলেই হবে পারচেজটা এখানে জাস্ট প্লুরাল ফর্মে আছে এটা নিলেই হবে তার মানে আপনি প্রথমে এখানে দেখেন প্রথম সেন্টেন্সের শুরুতে আসে হলো পসেসিভ ওয়েট তাহলে প্রথম সেন্টেন্সে আসে হচ্ছিল পসেসিভ আর সেকেন্ড ইয়াতে আসে হচ্ছিল প্লুরাল সো এইটা কিন্তু এখানে এইটাই অ্যান্সার হবে এ নাম্বারটা বি নাম্বারে ভুল করছে কি বি নাম্বারে প্রথমটা পসেসিভ ঠিক রাখছে বাট পরেরটা আননেসেসারিলি পসেসিভে নিয়ে গেছে পরেরটা পসেসিভে নেওয়ার কোনো কারণ নাই পরেরটা প্লুরালে নিতে হবে প্লুরালে থাকতে হবে সো প্লুরালে থাকলে জাস্ট হচ্ছে এস যোগ করে দিলে হয় শুধু শুধু একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করছে সো এই জন্য এখানে বি নাম্বারটা অ্যান্সার হবে না আপনি যখন এখানে পড়বেন তাইলে দ্য গ্যালারিজ পারচেজেস গ্যালারিজগুলো যে পারচেস কিনছে যেই আর্টওয়ার্কগুলো পারচেস করছে ওগুলোর কথা বলা হয়েছে সো পারচেস হচ্ছে এখানে একটা নাউন এবং পারচেজেস হচ্ছে এখানে একটা প্লুরাল নাউন রাইট সো দ্য গ্যালারিজ পারচেজেস এখানে এ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার